আসসালামু আলাইকুম প্রিয় মেম্বাররা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের যে পিক্সেল ল্যাব আছে, ওই পিক্সেল ল্যাবের যে অ্যাবাউট আছে, অ্যাবাউট ডায়ালগটা কিভাবে আমার মতো করে আপনারা সাজিয়ে লিখবেন। যেমন আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, এরপর আমার যত লিঙ্ক আছে সব লিঙ্ক আমি এখানে দিলাম, আমার যত কিছু আছে সব কিছু আমি আমার মন মতে এখানে বসাইলাম। তো আপনারা কিভাবে আমার মতো করে এইভাবে সাজিয়ে লিখবেন, সেটা হচ্ছে এই নিচের গুলা, উপরের গুলা না। আবার উপরের গুলার জন্য আরেকটা ভিডিও দিব আরেকদিন ইনশাআল্লাহ। আজকে শুধু হচ্ছে নিচেরটা, এই বিসমিল্লাহর নিচে যতগুলো আছে সবগুলা এই কপিরাইটের এই পর্যন্ত, এগুলা আমার মতো আপনারা কিভাবে সাজাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শিখাবো ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো ভিডিও থেকে আসার পর আমরা ফার্স্ট অফ অল মোবাইলের যে নোটস বুক আছে ওই নোটস বুক ওপেন করব। ওপেন করার পর আপনারা একটা ট্যাব খুলবেন, ওই ট্যাবের ভিতরে আপনারা আপনাদের মন মতো করে একটা সাজিয়ে লিখবেন। যেমন আমি এখানে আমার মন মতো করে একটা লিখছি, বিসমিল্লাহ লিখছি, পিক্সেল প্রিমিয়াম মোড বাই রাশেদ। এরপরে আমার চ্যানেল লিঙ্ক দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, এরপরে আমার যত লিঙ্ক আছে সবগুলো এখানে দিলাম। আমি সময় বাঁচানোর জন্য আগেই এগুলো সাজিয়ে লিখলাম, এন্টার দিয়ে স্পেস দিয়ে এগুলো সবগুলা সাজিয়ে লিখলাম। তো এগুলাকে লেখার পর সবগুলাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন। কপি করার পর আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা ফোনের ডাটা অপশনটা চালু করব, বা ফোনে যদি ইন্টারনেট থাকে তাহলে আমরা ইন্টারনেট চালু করব। চালু করার পর আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যেতে হবে। আমরা গুগল ক্রোম ওপেন করলাম, এরপর সার্চ বারে গেলাম। সার্চ বারে যাওয়ার পর আমরা লিখব HTML, এই যে ফ্রি অনলাইন HTML এডিটর, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ আসবে। তো এখানে আমরা আমাদের যে লেখাগুলো আছে ওগুলাকে HTML এ কনভার্ট করব। ওই শুধু লেখাগুলো দিলে আবার হবে না, লেখাগুলাকে আমরা HTML এ কনভার্ট করতে হবে। কনভার্ট না করলে আবার হবে না। তো যাদের HTML এর ধারণা নাই তারা এক ক্লিকেই যে কোনো লেখাকে এখান থেকে HTML আকারে বানাইতে পারবেন। তো আমরা সবগুলা টেক্সটকে ভিটাকে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দেব। দেখেন আমাদের যত লেখা আছে সবগুলা এখানে চলে আসছে। আসার পরে দেখেন নিচেরটাতে কোড আকারে হয়ে গেছে, এই যে দেখেন এগুলো হচ্ছে কোড। উপরেরটা আমরা লেখা দিছি, নিচেরটা কোড হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে লেখাগুলোকে মাঝ বরাবর করব। তো মাঝ বরাবর করতে হলে সবগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট অল। সিলেক্ট করার পর এই যে এখানে মেডেল আছে, এই মেডেলটাতে ক্লিক করলাম, মেডেল হয়ে গেছে। এরপরে যদি আমরা সাইডে নিতে চাই, এই যে সাইডে চলে আসছে। এরপরে যদি আমরা ডান পাশে নিতে চাই, ডান পাশে চলে আসছে। এরপর আমরা যদি সবগুলোকে আমরা সমান করতে চাই, সমান হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে একদম মিডলে করব, সবগুলা সুন্দরভাবে মিডলে হয়ে গেছে। দেখছেন এখানে আমাদের আর কোনো কাজ নাই। এরপরে দেখেন এগুলো সবগুলো মিডলের কোড, ওখানে যেহেতু মিডল হয়েছে তো এখানে কোড হয়ে গেছে, মিডলের কোড। এরপরে আপনারা চাইলে আবার এগুলাকে কালারও করতে পারবেন। আমার পিক্সেল ল্যাবে তো এখানে অ্যানিমেশন দেওয়া আছে,
এই যে অ্যানিমেশন, যারা অ্যানিমেশন বসাতে চান অ্যানিমেশনের ভিডিও দেওয়া আছে উপরে আইকনে, আপনারা ওইখান থেকে অ্যানিমেশন সেট করার ভিডিওটা পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন। আর নয়তো এন্ড স্ক্রিনে ভিডিওর শেষে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন, ভিডিওটি দেখে সেট করে ফেলবেন। আর যারা অ্যানিমেশন বসাবেন না, এখানে আপনারা কালারও বসাতে পারেন চাইলে। তো কালার বসানোর জন্য আপনারা কোডগুলো চাপ দিয়ে ধরে অল ক্লিক করবেন, এরপরে সিটাকে চাপ দিয়ে ধরে কপি করবেন। কপি করার পর আবার নোটবুকে যাবেন। আপনারা নোটবুকে আসার পরে আপনারা নতুন একটা ট্যাব খুলবেন, এই যে এখানে পেস্ট করে দিবেন সবগুলা কোড পেস্ট করার পর আপনারা যে জায়গাতে কালার বসাতে চান ওই জায়গাতে কালার কোড আছে, কালার কোডগুলো বসিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেন্টারের পাশে একটা কোড বসাইতে হবে, কালার কোড, যে আমি আগে থেকে কপি করে রাখছি। কালার কোড বসানোর জন্য এই যে স্পান, এরপর স্টাইল, এরপর কালার, এরপর কোড, এরপর স্ট্রং, এগুলো বসাইতে হবে আপনাদেরকে। যেমন আমি বিসমিল্লাহর মধ্যে কালার বসাইছি, তাই এই যে এই কোডটা লাগছে। তো আপনারা যদি আরো কিছুর মধ্যে কালার বসাতে চান তাহলে আপনারা বসিয়ে দিবেন। যেমন আমি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এটার মধ্যে বসাবো, এই কোডটাকে আমরা পেস্ট করে দেব। এরপর যদি আমরা এই যে লিঙ্কটাতে কালার করতে চাই তাহলে এখানে দিতে পারবেন। তো আমি এখানে কালার করব না, তো আমি কন্ট্যাক্ট ইনফো যেটা আছে এটাকে কালার করব। যে এখানে আমরা ক্লিক করলাম, এরপরে আপনারা চাইলে সবগুলোতে কালার করতে পারবেন, এক একটাতে এক এক কালার করতে পারবেন। এই যে এগুলো কালার কোড, এই কালার কোডগুলো আপনারা চেঞ্জ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আমরা কালার কোড দেওয়া শেষ হইলে এরপরে যদি আপনারা এই যে এটার মতো করে বড় করতে চান, কন্ট্যাক্ট ইনফো মোটা করতে চান, এরপরে আবার স্টাইলিশ ভাবে লিখতে চান, তাহলে আপনারা আরো একটি অ্যাপে চাইতে হবে, স্টাইলিশ টেক্সট। এই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যেমন চায় তাহলে কিন্তু, যেমন রাশেদ, RASHED রাশেদ লিখলাম, লেখার পরে এই যে 117 নম্বরে একটা আছে, এটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে যে জায়গাতে মোটা করতে চান ওই জায়গায় ক্লিক করে পেস্ট করে দেবেন। যেহেতু আমি ইউটিউব লিখলাম, ইউটিউবে এখানে আগ থেকেই আছে কন্ট্যাক্ট ইনফো, ওখানে লিখলাম, লিখে মোটাটা এখানে বসিয়ে দিলাম। সবগুলো আমি আমার মন মতো সাজিয়ে নিলাম। সাজার পরে এটাকে আবার সিলেক্ট করবেন অল, কপি করার পর আমরা ওই ওয়েবসাইটে আবার যাব, HTML এ যাওয়ার পর এবার আমরা কি করব, নিচেরটাতে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করে সিলেক্ট অল দেব, সিলেক্ট অল, এরপর পেস্ট করার পর দেখেন আমরা এই যে বিসমিল্লাহ, এরপরে পিক্সেল প্রিমিয়াম মোডবার আসে এটা দিলাম। এরপরে যে দুইটাতে কালার বসাইছি ওই দুইটা কালার হয়ে গেছে, দেখছেন। আপনারা চাইলে আপনাদের মন মতো ওগুলোতেও কালার বসাতে পারবেন, এই কালার কোডটা বসিয়ে। আর এরপরে যদি আবার পিক্সেল ল্যাব লেখা এটা নিচে করতে চান তাহলে সেটাও পারবেন। আমি এটাকে নিচে দিই, এই যে নিচে বসে গেছে। নিচে বসলে আবার কোড চেঞ্জ হবে, ওখানে আবার কোড চেঞ্জ হয়ে গেছে, মানে ওখানে একটু না ছাড়া করবেন, ওখানে কোড চেঞ্জ হবে। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা আমাদের মন মতো করে সাজিয়ে নিলাম। আমরা নিচেরটাতে যাব, নিচেরটাতে যাওয়ার পর সিলেক্ট অল দেব। অল দেওয়ার পর সেটাকে চাপ দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কপি হয়ে যাবে সবগুলা কোড। এরপর আমাদের এখানে আর কোনো কাজ নাই। আমরা এবার যাব হচ্ছে আমাদের এমটি ম্যানেজারে। এমটি ম্যানেজারে আসার পরে আমরা একটি পিক্সেল অ্যাপ সিলেক্ট করব। অ্যাপ্লিকেশন আমরা পুরাতন একটা পিক্সেল অ্যাপ নেব, যেমন পিক্সেল অ্যাপ 3 একটা আছে, এটা ক্লিক করব। ভিউ, অ্যাসেস্ট, এরপর মিস্ক, এরপর ক্রেডিট, এরপর টেক্সট এডিটর। এরপর এখানে আগ থেকে কিছু কোড আছে, আমরা এটাকে সিলেক্ট করে অল দেব, এরপর পেস্ট।
ব্যাস, আমাদের আর কোনো কাজ নেই। এরপর ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট, এরপর ওকে। আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে তো আমরা পিক্সেল ল্যাবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনস্টল। এরপর এখানে আপডেট আসছে, আমরা পুরোটাকে ডিলিট করে দেব আগে। এই চাপ দিয়ে ধরে এফ ইনফো, এরপর আনইনস্টল, ওকে। এরপর আমরা আবার এমটি ম্যানেজারে যাব, আসার পর ইনস্টল, এরপর ইনস্টল। এরপর আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি, আর কোনো কাজ নাই। তা আমরা ওপেন করব, অ্যালাউ, ক্যান্সেল, ফ্রিল্যান্স, অ্যাবাউট। আলহামদুলিল্লাহ, দেখেন আমি যেভাবে সাজাইছি এবং কালার কোড দিয়েছি সব ঠিক মতে এখানে বসে গেছে। আর হচ্ছে এগুলা কালো কালার, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার কালো, তো কালোর সাথে কালো মিলে গেছে, তাই এটা দেখা যাইতেছে না। আর নয়তো সব একদম ঠিকঠাক মতে। আপনারা চাইলে আপনারা আমার থেকেও সুন্দর করে সাজাতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়তে বুঝবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।